আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব মাত্র 30,000 টাকা খরচ করে কিভাবে 2 লক্ষ শিং মাছের পোনা উৎপাদন করতে পারবেন। তো আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ। তো 2006-07 সাল থেকে আমি মাছের নার্সারি প্রজেক্টে জড়িত। তো 2000 সাল থেকে আমার আব্বা মাছের পোনার ব্যবসা করে আসছে। তো কোন মাছের রেণুটা কিভাবে চাষ করলে ভালো হয়, কিভাবে অধিক ফলন পাওয়া যায়, প্রোডাকশন আসে, আল্লাহর রহমতে সবই জানি। তো এই অভিজ্ঞতা থেকে বলছি, ইনশাআল্লাহ আপনি যদি সঠিকভাবে পুকুর পরিচর্যা, পুকুর রেডি করেন, মাছের রেণু চাষ করেন, অবশ্যই অল্প টাকা দিয়ে অধিক পোনা উৎপাদন করতে পারবেন। তো শিং মাছের পোনা উৎপাদনের জন্য পুকুর সিলেক্ট করবেন 20 শতক 30 শতকের এরকম ছোট একটা পুকুর হলেই ভালো হয় রেণু প্রোডাকশনের জন্য। তো 30 শতকে 3 কেজি পোনা রেণু চাষে দেওয়া যায়। আল্লাহর রহমতে যদি রেণুটা টিকে যায়, 3 কেজি রেণু থেকে 5-6 লক্ষ পর্যন্ত পোনা হয়, আরও বেশিও হয়। তো মিডিয়াম গড়ে দেখা গেছে কেজিতে 1-1.5 লাখ এরকম ধরি আমরা। 2 কেজি রেণু যদি চাষে দেন আপনি রেণুর পুকুরে, তাহলে 10-20 শতক পুকুর, 15-20 শতক পুকুর হলেই চলে। পুকুর শুকাতে হবে, পুকুর শুকিয়ে পুকুরের তলায় শামুক পাতা থাকলে এগুলো আগে খামচিয়ে ভালো করে বেছে ফেলে দিতে হবে। তারপর প্রতি শতাংশ হারে 350 গ্রাম চুন ভালো করে গুলে পুকুরের তলায় ছিটিয়ে দিতে হবে। আর এটা করবেন পোনা বুকিং দেওয়ার পর। পোনা বুকিং দিবেন, মাছ ব্রুট মাছ মা মাছ উঠাবে, গাই দিবে সুই হরমোন করার দিন পুকুরে আপনি এদিকে পুকুর শুকিয়ে চুন ব্যবহার করবেন আর কি। পুকুরের তলায় চুন দেওয়ার পর মই দিয়ে সমান করে তারপরে পুকুরে পরের দিন পানি প্রবেশ করাবেন। পানি দিবেন 3 থেকে 3.5 ফিট। তো পানি দেওয়ার পরেও পুকুরে মই দিবেন, মাছ ছাড়া আগ পর্যন্তই প্রতিদিন একটা করে মই দিয়ে দিবেন পুকুরে। তো পুকুর শুকানোর পর প্রথম দিন চুন দিবে মই দিয়ে, তারপর দ্বিতীয় দিন গ্যাপ রেখে তৃতীয় দিনে পুকুরে পানি প্রবেশ করাবেন। পানি প্রবেশ করানোর চতুর্থ দিনের মাথায় দেখা গেছে আপনি পুকুরে প্রতি শতাংশ হারে 200 গ্রাম টিএসপি সার, 200 গ্রাম সরিষার খোল, 200 গ্রাম পাউডার নার্সারি এগুলো একসাথে ভিজিয়ে রাখবেন। আগের দিন ভিজিয়ে চতুর্থ দিন পুকুরে এটা দিয়ে দিবেন। দেওয়ার পর পঞ্চম দিন পুকুরে মাছ ছাড়া আগের দিন হয় পঞ্চম দিন। তো পঞ্চম দিন আপনি পুকুরে গ্যাসের ডোজ করে দিবেন। একোয়া4 দিতে পারেন বা জিওলাইট গ্যাসোনিল আছে, তো একোয়া4 দেওয়াটাই ভালো। এক পাউডারে আপনি 2-3টা আইটেম অ্যাড থাকে। তো একোয়া4 প্রতি 30 শতকে 1 কেজি হারে এভাবে পানি দিয়ে গুলে ছিটিয়ে দিবেন মাছ ছাড়া আগের দিন। তো দেখা গেছে 6ষ্ঠ দিনের মাথায় আপনি পুকুরে মাছ দিয়ে দিবেন। মাছ দেওয়ার পর মাছ যেদিন দিবেন এদিনও সকালে আপনি পুকুরে মই দিয়ে দিবেন। মই দিয়ে পানি ভালো করে তলার গ্যাস যা আছে সব উঠিয়ে তারপরে পুকুরে বিকালে বা সন্ধ্যার সময় হয়তো আপনার ডেলিভারি হবে। মাছ ছাড়ার পর অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করবেন। অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করার পর মাছ ছাড়ার পর থেকে 3-4 দিন পর্যন্ত রাত 12টা-1টার দিকে অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করবেন। তাহলে অক্সিজেন শর্ট হয়ে দেখা গেছে মাছ রেণুটা কাটে না। তো রেণুর খাবার দিতে হয় আপনার সকাল ভোরে, আবার রাতে 2 বেলা খাবার দিতে হয় রেণুর মাছের পুকুরে। তো প্রথম 2 দিন যদি আপনি টাইগার খাবার আছে একটা প্যাকেট জাতীয় খাবার রেণু মাছের, তো এটা না পান, তাহলে 1 দিন বা 2 দিন আপনি ডিম সিদ্ধ করে, যদি 2 কেজি রেণু দেন 20 শতকে, তাহলে 5 হালি ডিম সিদ্ধ করে পানি দিয়ে গুলে ভালো করে, সাথে এনজাইম ব্যবহার করবেন, ভিটামিন সি ব্যবহার করবেন। তো এভাবে একসাথে ভিজিয়ে সব গুলে পানি দিয়ে ছিটিয়ে দিবেন পুকুরে। 2 দিন ডিম দেওয়ার পর 3 দিনের মাথা থেকে আপনি পাউডার নার্সারি 4-5 ঘন্টা ভিজিয়ে ব্যবহার করতে পারবেন। তো পুরাপুরি সব বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো যারা শিং মাছের রেণু চাষ করতে চান, পোনা উৎপাদন করতে চান, অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। বড় বড় ব্রুট মাছ থেকে আমরা রেণু উৎপাদন করে সারা বাংলাদেশে সেল দিচ্ছি। এবং কীভাবে চাষ করবেন বিস্তারিত, কালচারে যারা যাবেন, কালচারে যেতে হয়তো আপনার দেখা গেছে পেট ফোলা, ক্ষত রোগ, ভাইরাস 3-4টা রোগ দেখা দেয়। তো কোন রোগের কোন ওষুধটা, কোন অ্যান্টিবায়োটিকটা কতটুক দিবেন, কোন ওষুধ কোন কোম্পানির ওষুধটা ভালো কাজ করতেছে, বিস্তারিত যেটা আমরা পরামর্শ দিয়ে থাকি। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।